আজ বাড়িতে বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। সমস্ত সবজিগুলোকে আমি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, নিয়েছিলাম পটল, বেগুন, কুমড়ো আর আলু। আর পুঁই শাকটা খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। ডাঁটা আর পুঁই শাক আলাদা করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছের মাথাটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি গরম তেলে নুন হলুদ মাখিয়ে এই মাছের মাথাটা আমি ভেজে নেব প্রথমেই। আর তোমাদের কম বেশি সকলেই এই রান্নাটা জানো, আর কম বেশি সকলেই বাড়িতে বানিয়ে থাকো, আর পুঁই শাকের চচ্চড়ি হয়তো করেছো। কিন্তু আমি ভীষণ ভালো লাগে, আজ আমি কীভাবে করেছি তোমাদের সাথে সেটাই তুলে ধরলাম। আর ভীষণ ভালো লাগে এইটা বানাতে আর খেতে, গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। বেশি কিছুই লাগে না, অথচ খুব কম উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটি পদ। আর ইলিশ মাছ বাড়িতে এলে এই পদটি হবে না তা তো হয় না, খুবই ভালো লাগে। এইটি একবার বানিয়ে আপনারা নিজেরাও খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। প্রথমেই মাছের মাথাটাকে আমি ভেজে নিলাম সুন্দর করে, একটু ভালো করে তেলে ভেজে ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। তারপরে এক এক করে আমি সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমেই কুমড়ো, আলু, বেগুন, পটল আমি সমস্ত কিছুই তেলের মধ্যে মিশিয়ে নেব। ওই মাছ ভাজার তেলেই আমি সবজিগুলোর সঙ্গে নেড়ে একটু হালকা করে ভেজে নেব। এই সবজিগুলোকে সিদ্ধ করার প্রয়োজন হয় না, আর এইটাতে জল লাগে না। শাকেরই যে জলটা বেরোবে তার মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এতে একটু হালকা নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী আপনারা আমাদের পরিমাণ মতো দেবেন। আমি অল্প হালকা করে একটু লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়েছি, দিলে একটু খেতে ভালো লাগে। তো সমস্ত সবজির সাথে এইগুলোকে মিশিয়ে নেব। নেওয়ার পর আমি ডাঁটাগুলোকে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন একটু নাড়াচাড়া করে নিয়ে সবার শেষে আমি সবজির মধ্যে একটু চিনি দিয়ে দেবো। একটু এটাতে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আপনাদের স্বাদ অনুযায়ী বা স্বাদ মতো আপনারা চিনিটা দেবেন। আমি একটু দিয়েছিলাম। তো একটু ভাজি ভাজি হয়ে গেলে তারপর আমি এর মধ্যে সবজিগুলোর মধ্যে পাতাটাকে দিয়ে দেবো, ধুয়ে রাখা পাতাটাকে দিয়ে দেবো এবং নিচে থাকবে সবজিগুলো। এতে যা জল বেরোবে এই জলেই এটি সবজিগুলো সিদ্ধ হবে সুন্দর করে। তো আমি মিশিয়ে নেব প্রথমে সবজিগুলোর সাথে পাতাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢেকে রাখবো। একটু হালকা নুন দিয়েছি পাতার মধ্যে। এবার ঢেকে কিছুক্ষণ রাখার পর দেখবেন এইটাকে কত জল বেরিয়েছে। এই জলের মধ্যে এই সমস্ত সবজিগুলো সিদ্ধ হবে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এটাকে একবার চাপা দিয়ে 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 কম আছে এটাকে আমি বানাবো। এবং মাছ ভাজাগুলো আমি এটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে ওপরে একটুখানি দিয়ে রাখবো। ইলিশ মাছের মাথাটা, ভাজা মাথাটা একটু দিয়ে রাখলে কি হয়, এর মধ্যে এর ঘ্রাণটা সুন্দরভাবে যায়। এমনিতেই পুঁই শাক আর ইলিশ মাছের মাথা শুনেই তো বুঝতেই পারছেন কীরকম কম্বিনেশনটা যাচ্ছে। তা কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন আমি আবার একটু খুলে দেখবেন এগুলোর সাথে যখন মেশাবো, খুব সুন্দর করে ভালো করে দেখুন সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সবজিগুলো মিশে গেছে। আর শাক পাতাটাও, ডাঁটাটাও খুব সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি এই মাছের মাথাটার সাথে এগুলোকে মিশিয়ে দেবো। খুব সুন্দরভাবে যখন মিশে যাবে, সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, দেখুন কত সুন্দর আমার রেডি হয়ে গেছে। খুব ভালো লাগে গরম ভাতে খেতে, একদম পারফেক্ট হয়। আপনারাও বাড়িতে এরমভাবে বানিয়ে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি এক থালা ভাত পুরোপুরি শেষ হয়ে যাবে। আমি এইভাবেই বানিয়েছি এই পুঁই শাকের চচ্চড়িটা, আর গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমি পরিবেশন করে দিলাম, আর সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এর কোনো বিকল্প হয় না, আর খুবই ভালো লাগে। আর খুব কম উপকরণেই এই রান্নাটি এই রান্নাটি করতে লাগে আর কি। খুব সমস্ত কিছু কম উপকরণ দিয়ে হয়ে যায়। আর দেখুন খেতে সমস্ত সিদ্ধ হয়েছে, আর খেতে কত ভালো হয়েছে। এই পুরো দুপুরটাই কিন্তু জমে যায়, আর কিছুই লাগে না। আপনাদের কার কার পছন্দের জিনিস অবশ্যই কমেন্ট করবেন।